আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালের চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 5 পৃষ্ঠা 72 এর 1 নং অঙ্কের সমাধান করব। 1 নং অঙ্কে বলা আছে নিচের গাণিতিক বাক্যগুলোর মধ্যে কোনটি সঠিক ও কোনটি ভুল তা নির্ণয় করতে বলছে। এখানে প্রথমটা আছে, দেখো 56 বিয়োগ 7 সমান 50, অর্থাৎ এই যে 56 সাথে 7 বিয়োগ করার পরে যে রেজাল্টটা হবে এই রেজাল্টটা 50 সাথে সমান কিনা, যদি সমান হয়ে থাকে তাহলে উত্তর হবে সঠিক, আর যদি সমান না হয়ে থাকে তাহলে হবে উত্তরটা ভুল। চলো তাহলে আমরা এই অঙ্কটার সমাধান করি। এই অঙ্কগুলো সমাধান করার পর আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে এই 56 বিয়োগ 7 এই অংশটা কিন্তু বাম পাশে অবস্থিত এবং 50 সংখ্যাটা ডান পাশে অবস্থিত, এর জন্য এটাকে বাম পক্ষ বলা হয়, আর সমান চিহ্নের ডান পাশের অংশটাকে ডান পক্ষ বলা হয়। চলো প্রথমে আমরা বাম পক্ষ, যেহেতু আমরা হিসাব করা বাকি রয়েছে সেহেতু আমরা বাম পক্ষের হিসাবটা বের করে নিই। আমরা এখন একের 1 নং অঙ্কের সমাধান করব। 1 নং অঙ্কে বলা আছে 56 বিয়োগ 7 সমান 50। এখন এই অংশ সমান কিনা এটাতে আমরা দেখব। এর জন্য আমরা কি করতে হবে, এই যে বাম পক্ষের যে অংশটা সেটা আলাদা হিসাব করে দেখতে হবে। তাহলে আমরা এখানে লিখব বাম পক্ষ, কমা দিয়া নিচে লিখব 56 বিয়োগ 7। আমরা যদি 56 থেকে 7 বিয়োগ করতে চাই তাহলে অবশ্যই এটা আমরা রাফ খাতায় বিয়োগ করব। চলো আমরা রাফ খাতায় বিয়োগ করে দেখি কত হয়। আমরা যদি 56 থেকে 7 বিয়োগ করি, এখানে দেখো উপরে আছে 6, নিচে আছে 7, তাহলে 7 থেকে 6 ছোটো, উপরের সংখ্যা যদি ছোটো থাকে তাহলে আমাদের মনে মনে 1 ধরতে হয়। মনে মনে 1 ধরলে কত হবে 16। 16 থেকে যদি আমরা 7 বাদ দিই তাকে কত 9। এই যে মনে মনে 1 ধরছিলাম সেটা যদি নিচে নিয়ে আসি তাহলে এখন কী করবো, আমরা 5 থেকে 1 বাদ দিব। 5 থেকে 1 বাদ দিলে থাকে কত 4, তাহলে কত পাইলাম 49। তাহলে আমরা এখানে কত লিখবো 49। তাহলে বাম পক্ষে পাইলাম 49, কিন্তু ডান পক্ষে কত 50, তাহলে তো দুইটা সংখ্যা সমান হলো না। তাহলে আমরা এখানে লিখবো সুতরাং গাণিতিক বাক্যটি ভুল। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখন একের 2 নং অঙ্কের সমাধান করবো। একের 2 নং অঙ্কে বলা আছে 72 ভাগ 9 বড় 9 10, অর্থাৎ এই দিকের যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা 10-এর চেয়ে বড় হবে না। দেখি আসলে এই দিকের সংখ্যাটা 10-এর চেয়ে বড় কিনা, আমরা তা নির্ণয় করবো। এখন আমরা এখন একের 2 নং অঙ্কের সমাধান করব। 2 নং অঙ্ক বলা আছে 72 ভাগ 9 বড় 9 10, অর্থাৎ এই 10 এই দিকে যে একটা সংখ্যা হবে এই সংখ্যাটা 10-এর চেয়ে বড় হবে না। চলো আমরা দেখি নির্ণয় করে বড় কিনা। তাহলে আমরা এদিকে লিখবো বাম পক্ষ। বাম পক্ষে কত আছে 72 ভাগ 9। আমরা 72 যদি 9 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল কত হয় 8 পাই। তাহলে 8 10-এর চেয়ে কি নয় বড় নয়, 8 কিন্তু 10-এর চেয়ে কি না বড় না, ছোট। তাহলে অবশ্যই গাণিতিক বাক্যটা সঠিক। তাহলে আমরা এখানে লিখবো সুতরাং গাণিতিক বাক্যটি সঠিক। আশা করি তোমরা এই একের 2 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন একের 3 নং অঙ্কের সমাধান করব। 3 নং অঙ্কে বলা আছে 12 গুণ 7 সমান 9 168 ভাগ 2। আমরা এখন একের 3 নং অঙ্কের সমাধান করব। দেওয়া আছে 12 গুণ 7 সমান 9 168 ভাগ 2। এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। তাহলে আমরা লিখব বাম পক্ষ, কমা, অর্থাৎ 12 গুণ 7। এখন দেখো 7-এর সাথে যদি 12 গুণ করি 7 12 কত হয় 84, আমরা 84 লিখলাম, বাম পক্ষ পাইলাম। এখন নিচে লিখব ডান পক্ষ, যেহেতু ডান পক্ষেরও হিসাব করতে হবে। ডান পক্ষে কত আছে 168 ভাগ 2। এখন দেখো এই 168 আমরা 2 দ্বারা ভাগ করে দেখতে হবে, আর এই ভাগটা কোথায় লিখবো, আমরা রাফ খাতায় দেখবো। চলো আমরা রাফ খাতায় 168 2 দ্বারা ভাগ করি। 2 দিয়ে যদি আমরা 168 ভাগ করি দেখি রেজাল্ট কত হয়। 2 16-এর মধ্যে 8 বার যায়, 8 দুগুণে 16। এখন 8 কেটে নামাইলাম, 2 8-এর মধ্যে যায় 4 বার, 4 দুগুণে 8, তাহলে উত্তর কত পেলাম 84।
তাহলে 168 2 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 84। প্রশ্নে ছিল যে বাম পক্ষ ডান পক্ষ এই দুইটা কি নয়, সমান নয়, কিন্তু অরিজিনালি কি বাম পক্ষ আর ডান পক্ষ আমরা কি পাইলাম, সমান পাইলাম। তাহলে এই গাণিতিক বাক্যটা কি ভুল। তাহলে আমরা লিখব সুতরাং গাণিতিক বাক্যটি ভুল। আশা করি তোমরা এই 3 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 4 নং অঙ্কের সমাধান করব। 45 যোগ 15, এই যে 45 সাথে 15 যোগ করলে যত হবে সেটা 65 থেকে ছোট হবে। চলো দেখি 45 সাথে 15 যোগ করলে এই যোগফলটা 65 থেকে ছোট হয় কিনা। 4 নং অঙ্ক 45 যোগ 15 ছোট 65, অর্থাৎ 65 বড় আর এই দিকেরটা হবে ছোট। দেখি আমরা যোগফল করে এটা ছোট হয় কিনা। আমরা এটা যেহেতু বাম পক্ষে আছে তাহলে আমরা এখানে লিখব বাম পক্ষ। 45 যোগ 15, 45 সাথে 15 যোগ করলে দেখি কত হয়, 5 এর সাথে 5 যোগ করলে 10 এর 0 হাতের 1, 4 এর 1 5 5 আর হাতের 1 6 60। এখন দেখো এই দুইটা যোগফল কিন্তু আমরা 60 পাইলাম, অর্থাৎ বাম পক্ষ 60 আর ডান পক্ষ আছে 65। তাহলে 65-র চেয়ে বাম পক্ষ 60 তো ছোটই, তাহলে গাণিতিক বাক্যটি সঠিক। তাহলে আমরা এখানে লিখব সুতরাং গাণিতিক বাক্যটি সঠিক। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং লাইক ও কমেন্টস করবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।